দেখেন এই মধ্যপ্রাচ্যে আমরা বাংলাদেশি প্রবাসীরা কিন্তু বৈষম্যের শিকার। এই মধ্যপ্রাচ্যে যে গালফের 6টা দেশ আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ দাদারা এবং আমাদের আগের নানারা কিন্তু সব নিয়ন্ত্রণ করে। বেশিরভাগ করে আমাদের পার্শ্ববর্তী দেশ দাদারা কিন্তু এগুলা নিয়ন্ত্রণ করে। দাদাগো দেশের কোনো লোক যদি কোনো অপরাধ করে বলে সাউথ এশিয়ান, আর আমাদের বাংলাদেশি কোনো অপরাধ করলে নিউজ পেপারে আসে বাংলাদেশি হিসাবে, আর দাদাগো আসে সাউথ এশিয়ান হিসাবে। চিন্তা করেন কত একটা বৈষম্য শিকার। এইরকম একটা ঘটনা গতকাল বাহারানো হয়েছে। এক আমাদের বাংলাদেশি কারকটি ক্যাফটেরিয়ার ভিতরে মদ বিক্রি করছে, সিআইডিএ ধরছে, এটার লাগে তার 3 বছর জেল হয়েছে। পত্রিকা এসছে যে বাংলাদেশি হিসাবে, আর দাদাগো ধরা খাইলে কি আইসতো সাউথ এশিয়ান হিসাবে। এটা আমাদেরও দোষ আছে। দাদারা কিন্তু আমগো বাংলাদেশের যদি বহুত কাম করায়, আকাম কুকাম বহুত কাম করায়, কিন্তু আমরা বাংলাদেশিরা এটা বিবেক খাড়া কাজ করি না, সামান্য কিছু টাকার জন্য করি। লাস্টে ধরা খাইলে কিন্তু দাদারা বাঁচি যায়, ওর নাম পড়ে বাংলাদেশের, পত্রিকায় আসে বাংলাদেশের। এগুলার থেকে আমাদেরকে সাবধানে বাইরে আসতে হবে। সবাই না, কিছু সংখ্যক লোকের কারণে এইরকম দেশের বদনাম হইতেছে। আসলে একটা দেশের সুনাম কিভাবে আসে, ওই দেশের লোকের আচার ব্যবহার কার্যকলাপের উপরে। এই মধ্যপ্রাচ্যে কাজের থেকে আমাদের দেশের কিছু লোকের এইসব আকাম কুকামের কারণে আমাদের হেডেক বেশি। যারা করে না তাদের হেডেক বেশি, যারা করে এগুলা নিয়ে তাদের কোনো চিন্তা নেই। তদরূপ এগুলার জন্য কিন্তু নিজেরা সাবধান হইতে হইব, সতর্ক থাকতে হইব। ওকে।